পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রসাদ হলো খাজা। মন্দির ভ্রমণে গিয়ে খাজা নিয়ে ফেরেন না এমন বাঙালির সংখ্যাই খুব কম। কিন্তু জানেন কি, এটিই এমন একমাত্র প্রসাদ যা জগন্নাথ দেবকে একবার অর্পণের পরে পুনরায় অর্পণ করা যায়। আর একমাত্র শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকেই এই প্রসাদ অর্পিত হয়। তার খুব পছন্দের জিনিস ছিল এই খাজা। এই খাজা বানানোর সবথেকে সহজ রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি, সাথে নানা রকম টিপস ও টোটকা যা আপনার খাজাকে করে তুলবে মুচমুচে ও খাস্তা। প্রথমে একটা বড় পাত্রে নিয়ে নেব 250 গ্রাম ময়দা, তাতে 3 টেবিলস্পুন ঘি ও 1 চিমটি নুন। সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা মুঠো করলে এই পর্যায়ে দলা বেঁধে যাবে, আবার ভেঙে দিলে গুঁড়িয়ে যাবে। এই অবস্থায় অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা মণ্ড তৈরি করে নিতে হবে, খুব যেন শক্ত না হয়ে যায়। পুরী বিখ্যাত এই খাজার জন্ম অযোধ্যা ও আগ্রার পূর্বাঞ্চলে, যে অংশটি উত্তরপ্রদেশ ও বিহারের ঠিক মাঝামাঝি অবস্থিত। মৌর্যকালে শিলাও নামে এক গ্রামে এই খাজার উৎপত্তি, তবে সেই খাজা অন্য কিছু দিয়ে তৈরি হতো। এইভাবে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এই সময় বানিয়ে নেব চিনির রস বা শিরাটা। 200 গ্রাম চিনিতে 1 কাপ জল দিয়ে বানিয়ে নেব শিরা। রসের মধ্যে সুবাসের জন্য একটু এলাচ অথবা লবঙ্গ দিতে পারেন। উড়িয়া যে রাঁধুনিরা এই খাজা বানাতেই প্রথম তারা ময়দার ব্যবহার করে এবং সেখান থেকেই এই খাজায় ময়দার প্রচলন শুরু হয়। এই যে রসটা আমার একদম পারফেক্ট তৈরি হয়েছে, এবার নামিয়ে রাখবো। বানিয়ে নেব একটা পেস্ট। একটি বাটিতে কর্নফ্লাওয়ার আর ঘি মিশিয়ে মাঝারি ঘনত্বের একটা পেস্ট বানিয়ে রাখবো। এক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে লেয়ারগুলো একটার পর একটা ছাড়া ছাড়া হয়, একটার সাথে একটা মিশে যায় না। অন্যদিকে এবার ময়দার মণ্ডটা থেকে 8টা ছোট ছোট নেচি কেটে নেব। এক্ষেত্রে নেচির সাইজগুলো লুচি করার সময় যেমন সাইজের নেচি কাটা হয় তার থেকে একটু বড় সাইজের রাখতে হবে। এবার কর্নফ্লাওয়ার দিয়ে একদম পাতলা করে বেলে নেব। এবার 8টি নেচিকে এইভাবে পাতলা পাতলা করে বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে বেলবেন, কিন্তু ছিঁড়ে যেন না যায়। এইভাবে বেলার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। আমার নেচিগুলো বেলা হয়ে গেছে, দেখছেন কতটা পাতলা হয়েছে। আমার হাতটা নেচির ওপার থেকে দেখা যাচ্ছে, ঠিক এই রকমই বেলে নিতে হবে। এবারে শেষ নেচিটা বেলে তাতে এই কর্নফ্লাওয়ারের পেস্টটা দিয়ে ব্রাশ করে নেব। আপনারা চাইলে পেস্টটির বদলে শুধু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়েও করতে পারেন। পেস্টটা দিয়ে ভালো করে ব্রাশ করে ওপরে চাপিয়ে দেব আরও একটা বেলে রাখা নেচি। তার উপরেও ব্রাশ করে দেব পেস্টটি। এইভাবে পরপর 4টে নেচিকে দিয়ে লেয়ার তৈরি করে নেব। রথযাত্রার দিনে বাড়ির জগন্নাথের জন্য এইভাবে খাজা বানিয়ে অনায়াসে ভোগ দিতে পারেন, তাতে আশা করি জগন্নাথ দেব যথেষ্ট সন্তুষ্ট হবে। লেয়ারগুলো তৈরি হয়ে গেলে এইভাবে চেপে চেপে রোল করে নেব। হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে দুদিক থেকে রোলটা করে নেব। রোলটা হয়ে গেলে দুদিক থেকে ছুরির সাহায্যে একটু করে কেটে বাদ দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব। এক্ষেত্রে নেচির সাইজগুলো আপনারা ইচ্ছে মতো ছোট বড় যে কোনো আকারেই করে নিতে পারেন। ভিতরের স্তরগুলোকে সম্পূর্ণভাবে প্রকাশিত করার জন্য এক্ষেত্রে ছুরিটা যেন অবশ্যই একটু ধারালো হয়, ভোঁতা ছুরিতে সেই লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়ে তারপরে একটু করে চেপে দিয়ে হাতে করে ভালো করে লম্বা করে নেব। তারপরে হালকা হাতে বেলন দিয়ে একটু করে চাপ দিয়ে দিয়ে লম্বা লম্বা আকার দিয়ে বেলে নেব। এইভাবে প্রত্যেকটা নেচিকে বানিয়ে নেব। এবার সাদা তেল গরম করে একদম লো হিট দিয়ে
2টো করে কি 3টে করে দিয়ে ভেজে নিতে হবে। এক এক করে ভাজবেন, এর থেকে বেশি দেবেন না, তাতে ভেঙে যেতে পারে। হালকা হতে আরম্ভ করলেই দেখতে পাবেন কিভাবে খাজাগুলো ওপরে ভেসে উঠবে। যদি মনে হয় মাঝখানে গ্যাসের ফ্লেমটা অনেকটা বেশি হয়ে গেছে বা তেলটা অনেক গরম হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু গ্যাসটা অফ করে দিতে পারেন। হালকা ব্রাউন হয়ে এলে তা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যখন 2 পিঠই হালকা হালকা ব্রাউন রং ধরবে তখনই তুলে নিতে হবে এবং সঙ্গে সঙ্গেই সেই চিনির শিরা বা রসের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, কিছুক্ষণ রেখেই এপিট ওপিট করে চিনির রস মাখিয়ে তুলে রাখতে হবে। এইভাবে খাজাগুলো নামিয়ে গরম কিংবা ঠান্ডা যেভাবেই পরিবেশন করবেন না কেন, সেভাবেই দুর্দান্ত খেতে লাগবে। আমার বলা সমস্ত টিপস এবং ট্রিক্স ফলো করলে এইভাবে খাজা তৈরি হলে তা আপনার 1 সপ্তাহ কেন তারও বেশি দিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন অনায়াসেই। এখন বাড়িতে বসেই বানিয়ে ফেলুন পুরীর খাজা। সামনেই তো রথযাত্রা। পুরীর রথে টান মারার আগেই চটপট বানিয়ে বাড়ির লোককে একেবারে তাক লাগিয়ে দিন। এই রকম আরও ইউনিক চটজলদি রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।